প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে ভালো করে। আপনারা যেভাবে দেখছেন প্রথমে কই মাছটাকে আগে ভালো করে ভেজে নেবেন। এরপর একটি কড়াইয়ের মধ্যে প্রথমে একটু সাদা জিরে দিবেন, তার মধ্যে টমেটোটা দিয়ে দেবেন। এবার একটি পাত্রের মধ্যে জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা বাটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে এবং তার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মধ্যে দিয়ে দিতে হচ্ছে লবণ এবং স্বাদ মতো নুনটা অ্যাড করে দেবেন এবং ভালো করে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবেন। পেস্টটিকে তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন এবং সামান্য একটু জল অ্যাড করে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালো করে কষতে থাকবেন যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না আসছে। আর একটু সামান্য জল অ্যাড করে নেবেন, আমার লেগেছে তাই, কারণ মশলাটা যাতে ভালো করে কষানোর জন্য। এবার ভালো করে ওটাকে নাড়তে থাকবেন যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। তেল ছেড়ে এসেছে, এবার ভাজা আলুটাকে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আগে থেকে বলে রাখছি যে আলুটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবার ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আমার 4 কাপের মতন জল লেগেছে, আপনারা নিজেদের মতন সেটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার ভালো করে মশলাটা আলু দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ঝোলটা ফুটতে দিতে হবে। এবার একটা খুন্তির সাহায্যে দেখে নেবেন যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এবার আস্তে আস্তে করে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেবেন এবং খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায়। আমি সম্পূর্ণ মাছ অ্যাড করে দিলাম।
এবার আস্তে আস্তে করে আলতো হাতে খুন্তি দিয়ে মাছগুলো ঝোলের সাথে ডুবিয়ে দেবেন, যাতে মাছের ভেতরে ঝোলটা পরিমাণ মতো ঢোকে। এবার ওপর থেকে বড়িটা দিয়ে ঢেকে সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল শীতকালে আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল। এবার গরম গরম ভাতে সেটিকে পরিবেশন করুন এবং খান। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।